আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই মরিচের ফুলগুলো আজ জমিতে লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। আপনারা দেখছেন আমার চাচা এখান থেকে উঠিয়ে তার জমিতে রোপণ করছে। এই ফুলের বয়স কতদিন হয়েছে চাচা? ওই 35 দিন। 35 দিন বয়সী ফুল মরিচের কত সুন্দরভাবে হয়ে গেছে। আপনাদেরকে পেঁয়াজের জমিতে কিভাবে এই ফুলগুলো রোপণ করতেছে আপনাদেরকে তা দেখাবো। এগুলো ফায়ার হট জাতের মরিচের ফুল। এখানে দুই ধরনের মরিচের ফুল লাগানো ছিল, একটা ফায়ার হট, একটা রেড হট। তো মূলত আমি এই চাষার দেখে আমি আবার আমার জমিতে ফুলগুলো ফেলিয়েছি এবং পেঁয়াজের জমিতে তা রোপণ করব। তো আপনাদেরকে সমস্ত ভিডিও দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন কত হাত পর পর এই ফুলগুলো লাগানো হচ্ছে। মরিচের ফুলগুলো সুন্দরভাবে পেঁয়াজের জমিতে রোপণ করতেছে, আপনারা দেখতেছেন। এটা ফুলের জন্য বেড তৈরি করে এখানে ফুল ফেলানো হয়েছে এবং পাশেই মরিচের ফুলগুলো এই পেঁয়াজের জমিতে রোপণ করবে। আপনাদেরকে সবই দেখাবো। এখান থেকে উঠে নেওয়ার পর ওইখানে যে আমরা এই ফুলগুলো লাগাবো। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে। এইগুলো আবার উঠানোর পর মাঝখানের যে শিকড় আছে ওই শিকড়টা কেটে দিচ্ছে, এতে ভালো হয় নাকি? হ্যাঁ। আপনারা যারা মরিচের ফুল জমিতে লাগাবেন অবশ্যই এই কাজটি করবেন। আমরা জমি থেকে সরাসরি উঠিয়ে এই মাঝখানের যে শিকড় আছে ওই শিকড়টা আমরা কেটে ফেলছি সামান্য হালকা করে। দেখি দেখান তো চাচা কতটি কাটিচ্ছেন। এই অল্প একটু নামসাম, অল্প কাটা লাগবে। এগুলো কাটলে আসলে ভালো হয়। পড়ে যাবে না। এগুলো কাটার মাধ্যমে এই মরিচের ফুলগুলো জমিতে রোপণ করলে মরিচের গাছ যে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ফুল আর থাকবে না, অনেকাংশে কমে যাবে। আর তো কীটনাশক তো অবশ্যই দিতেই হবে পর্যায়ক্রমে। তো আপনাদেরকে এই মরিচের ফুল দেখাইছি, এখন উঠানো দেখাচ্ছি এবং কিভাবে রোপণ করছে তা দেখাবো। আবার এই জমিতে কি পরিমাণ মরিচ আসে সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। আমার ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে একটু দেখাচ্ছি, এখন একটু পরে যে পেঁয়াজের জমিতে কিভাবে এই মরিচের ফুল বা চারাগুলো রোপণ করছি তা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পেঁয়াজের জমিতে এসে মরিচের ফুলগুলো কিভাবে কত সুন্দরভাবে রোপণ করছে দেখুন। ভিডিও করে এই পেঁয়াজের পুরো জমিতে একসময় পেঁয়াজ আর থাকবে না, শুধু মরিচ হয়ে থাকবে। আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে রাখবেন এবং নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও দেখবেন।
তো আমরা এগুলো মরিচের কাপা বলি। আপনারা দেখছেন এই কাঠিটা 1.5 হাত করে মাপা আছে, এইদিকে 1.5 হাত, এইদিকে 1.5 হাত, পরপর একটি করে চারা রোপণ করা হচ্ছে। আপনারা দেখছেন এই পেঁয়াজের কাপার সাইড দিয়ে একটা করে আইলের মতো আছে, আমরা যেটা আইল বলি, আইল দিয়ে 1.5 হাত পরপর একটি করে চারা লাগানো হয়েছে। এখানে অনেকখানি গ্যাপ দেখা যাচ্ছে, তারপর এখানে আবার 1.5 হাত পরপর। তো মিডিল দিয়ে একটা লাইন হবে মরিচ চারার, আপনারা দেখবেন সুন্দরভাবে সুতো টানে এখানে সোজা করা হয়েছে। এই সুতা দিয়ে একটা করে মরিচের চারা রোপণ করা হবে। আমরা দেখছি 1.5 হাত পর পর একটি করে চারা রাখছে। তো এই জমির পরিমাণ 7 কাঠা, 7 কাঠা জমি। তা 7 কাঠা জমিতে কয়টা ধরিচ্ছে ফুল লাগবে? প্রায় 1400 প্লাস মাইনাস হতে পারে, 1400-র মতো গাছ এখানে আসলে ধরবে, মরিচের চারাগুলো ধরবে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো সবাইকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।